দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এদেশে যুগ যুগ ধরে হিন্দু মুসলমান সৌহার্দ্য আর সম্প্রীতি নিয়ে একসাথে বসবাস করছে, হঠাৎ করে ইসকন কেন এত আগ্রাসী তৎপরতা চালাচ্ছে প্রশ্ন রেখে রিজভী আহমেদ বলেন, এসব ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রকারীদের যে কোনো মূল্যে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা না দেওয়ার ভারতীয় ডাক্তারদের এমন ঘোষণা এদেশের মানুষের প্রতি তাদের বিদ্বেষ পোষণের অংশ বলে মনে করছেন বিএনপির এই নেতা। হঠাৎ যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে। আমি অপপ্রচারের কয়েকটা দেখলাম তাদের বিভিন্ন ইউটিউবে যে সার্জিক্যাল অপারেশন তারা করবে। তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো? এটা আপনাদের ভুল ধারণা। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যেগুলো, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।